দরুদ পড়বো কেডা? গরিবে। কারণ নবী গরিবরে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ নবীরে সব দিয়া লাইছে। নবীরে কি দিয়া লাইছে? নবী ছায়া আনছেন। ইন্না আ'তাইনা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দান করেছি। শুধু আপনাকে। শুধু কাকে? এ আমার হাবিব, আমি শুধু আপনাকে দান করেছি কাউসার। কাউসার মানে যারা হাউজে কাউসারের কথা বলেন তাদের তাফসীরটা গলত। কাউসার শব্দ ওই হাউজকে কাউসার বলা হয় পেয়ালার কাসরাতের জন্য। হাউজে কাউসারকে কাউসার বলা হয় এই জন্য সেখানে অগণিত অসংখ্য পেয়ালা থাকে। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এর মানে হলো হাবিব আপনাকে আমি অগণিত নিয়ামত দান করেছি। দুনিয়ার বাদশাহী, আসমানের সালতানাত, আমার আরশে আজিমের মর্যাদা রাসূল কেবল আপনার জন্য, আমার জান্নাত আমার নিয়ামত আপনার জন্য। কিন্তু কোন গজব আপনাকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এত কিছু দিচ্ছে, তারপরে নবী গরিব হইছে কেন? আমরা দেশে গরিবের দল বেশি। কারণ নবীর প্রেমিক নবীর ভালোবাসে গরিবরাই কথা কয় না। গরিবরা বেশি ভালোবাসে কিনা? বড় লোক ভালোবাসে। এর ভালোবাসা সুদের ভালোবাসা, এর ভালোবাসা ঘুষের ভালোবাসা, মানে দুষের ভালোবাসা। আর গরিব ভালোবাসা অন্তর থেকে, সামর্থ্য না থাকলেও সাহায্য করে কথা কয় না। এই জন্য নবীজি গরিবী দেখে গ্রহণ করেছেন। তার মানে আমরা গরিবরাই নবীকে ভালোবাসি। তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুলে মহব্বতে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বকারে খাশহিরা নাম আগসনি ইয়া রাসূলুল্লাহ। পেরেশানম পেরেশানম আগসনি ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা মুহাম্মদে
লা ইলাহা লা ইলাহা और खेला मोमिन प्रेम खेला मारा राग मारा बाला खेला मोमिन प्रेम मारा राग জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুষিবে মনের জালা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لن ينجي أحد منكم عمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا أن يتغمدني الله برحمته رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام محترم বাগদাদি কাফেলা বাংলাদেশ শালদিঘা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আনোয়ার আলী সাহেব আজিজ, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম তাউস মেম্বার সাহেব, বিলখুসুস আজকের মাহফিলের রৌনক বিশিষ্ট আলিম দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা পীর কামিল ইদ্রিস আহমদ আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উলামায়ে কেরাম বিলখুসুস আজিজ হযরত মাওলানা হেলালউদ্দিন আল কাদরি, হযরত মাওলানা কাউসার আহমদ হেলালি, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আজিমুশ শান নূরানি ইমানি পবিত্র মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই দ্বীনের খাদিম বান্দা মোহাম্মদ জয়নাল আবেদিন এবং তার পীর ভাইদের প্রচেষ্টায় আয়োজিত এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকেও যেন আল্লাহর বারগাহে রহমতে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আমরা সবাই আল্লাহর রহমত চাই, চাই কি চাই না? খালি মুখে চাইলে হবে? যে মাহফিল করছি একটা ওসিলা লাগে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা করো। রহমত লাগবে মাহফিল করো, রহমত লাগে নবীর জিকির আজকার করো, নবীর জিকিরের মাহফিলের নাম মিলাদ মাহফিল। ঠিক না বেঠিক? তোমার রহমত লাগবে তো তুমি নামাজ পড়ো, গজব থেকে বাঁচবে, ডিরেক্ট রহমত লাগবে, তারপরেও হয় না, তারপরেও হয় না। নামাজ পড়ছো রহমত হয় না, বরং নামাজ পড়তে গেলে 14 গুরি শয়তান তোমার বের দিয়ে ধরে। মাহফিল করতেছো রহমত হয় না, মাজারে চলে যাও। খানায় কাবায় গেছো, ওসিলা করেছো, হজকে ওসিলা করেছো, মাফ হয় না। হাজরে আসওয়াদকে ওসিলা করে চুমা দাও, গুনাহ মাফ হয় না। সমস্ত পৃথিবীর সর্বত্র গেলা, মাফ হয় না। আমার রাসূলের মাজারে চলে যাও, গ্যারান্টি দিয়ে দিলাম। মাজারওয়ালা যদি তোমার উপরে রাজি থাকে, আমি আল্লাহ রাজি হয়ে যাব। এই জন্য বলছি আজকাল মৌলবীরা মাজার ভাঙে, কারণ এদের মধ্যে ইলম আছে বলে মনে হয় না। এরা অস্ত্রের জোরে দেশ শাসন করবে এরকম মনোভাব। আসলে মাজার কি? চট করে বলে ফেলে মাজারে যাওয়া শিরিক, কথা কয় না। মাজারে গেলে বেদাত শিরিক ইমান থাকবে না, অথচ আল্লাহ বলে মাজারে না গেলে তুমি ভয় থাকবে না। আল্লাহ কি কয়? মাজারে না গেলে তোর উপায় আসুন আমি গুছায় বলে দিয়ে দেবো। একটু বুঝবেন মাজার কি, তারপরে ফল দিয়ে সবুজ ফল বের না। হাদিস দিবেন, নবীজি বলছেন উষা কবর ভেঙে গেল, উষা কবর ভেঙে গেল, ওখানে মাজার ভেঙে গেল না। উষা কবর নবী যখন কইছে উষা কবর ভেঙে গেল, তখন মাজার আছেন কা? যদি মাজারই আছে, নবী যখন বলছিল উঁচা কবর গুলো ভেঙে ফেলো, সাহাবীরা ভেঙে ফেলছে, এই সময় কি কোনো মাজার আছে? মাজার ফেলি কোথায়? কোরআন শরীফ বুঝতে হলে, কোরআনের আয়াতের অর্থ করতে হলে তার শানে নুজুল বুঝতে হবে। কোন প্রেক্ষিতে এই কোরআনের আয়াত নাযিল হয়েছে ওইটার সাথে মিলিয়ে বুঝব, আন্দারে মান্দারে অর্থ করলে না। সুতরাং কোরআন শরীফ পড়ে খালি বললেই হবে না, কোরআনের সাথে সঙ্গতি থাকতে হবে। কোরআন নাযিল হয়েছে প্রেক্ষাপটে, এখান থেকে বলা হয় শানে নুজুল। এটাকে কি বলা হয়? ঠিক আমার নবী যখন কথা বলতেন এমনি কথা বলতেন না। যখন সাহাবীদের কোনো সমস্যা হইতো তখন আল্লাহ নবীজি কথা বলতেন। আল্লাহ বলেন কোরআন যেমন আমার ওহী, আল্লাহর নবীর কথাও আমি আল্লাহর ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলেন আমার হাবিব কথা বলে না যতক্ষণ না আমি ওহী প্রেরণ করি। জোরে কোন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ আলেম জালেম ফালেম যেই কোন যে বুঝে কথা কয় নাকি আরেক বেটার বুঝিতে কথা কয়? যার যার বুঝে কথা কয়। আর আল্লাহ আমার হাবিব আমার সাথে কথা কয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি ওহী না দিলে আমার নবী মন গড়া কথা বলে না। এই হাদিসেরও শানে উরুদ আছে। কেন নবীজি হাদিস বললেন এটা বুঝতে হবে। প্রাক ইসলামী যুগে ইসলাম মদিনায় যাওয়ার আগে মদিনাতে কারা বাস করত? খ্রিস্টান এবং ইহুদিরা। কারা বাস করত? খ্রিস্টান এবং তার নাম কি? আহলে কিতাব। আহলে ঠাস করে কইল না, অনেক বড় ব্যাখ্যা। আহলে কিতাব মানে কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈসা রূহুল্লাহরে মানে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাদের কলিমা। দুনো দলই বনি ইসরাঈল, দুনো দলই বনি ইসরাঈল। তারা এক আল্লাহতে বিশ্বাস করে, এই জন্য মুসলমানরা মুওয়াহহিদ যারা এক আল্লাহতে বিশ্বাস করে যে আহলে হাদিস আহলে কিতাব তাদেরকে বিয়ে করা বৈধ বলছে। মুশরিককে বিয়ে করা বৈধ হবে না যতক্ষণ না দ্বীন গ্রহণ করবে।
বুঝবেন? তো আমাদের আগে দুনিয়াতে ওরাই নবুয়তের ধ্বজাধারী ছিল, ঠিক না ঠিক? ওরাই বলতো আমরা মুসলমান। আমার নবী আসার পর আমরা সকল নবীকে মানি, কোন নবীর সাথে কোন নবীর কোন পার্থক্য করা যাবে না, এমনকি যেই কোন নবীকে অপমান সূচক শব্দ ব্যবহার করলে নবীর উম্মত কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? যে এই উসুলটা মনে রেখি, যেই কোন নবীর শানে আঘাত লাগে এরকম কোন বক্তব্য দিলে উম্মতে মুহাম্মদের ঈমান থাকবে না। সেজন্য সকল নবী আমরা মানি এবং আমাদের শ্রদ্ধা। বাট একটা কথা, তাদের দিন স্টপ হয়ে গেছে, দিন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইখানে হলো তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। তারা আমরা নবীকে নবী মানতে চাইলেও দিন ছাড়তে রাজি, আবার কেউ দিন ছাড়লেও নবীর নবী মানতে রাজি। এদের মধ্যে বহু গ্রুপ ছিল, আবার মুশরিকও ছিল এদের মধ্যে, স্পষ্টত মুশরিক। ওরা একটা দল বলতো ঈসা আল্লাহর বেটা। কি ছিল? আল্লাহর, মরিয়ম আল্লাহর বউ। আমরার মধ্যে যেমন দলাদলি আছে, আল্লাহর মধ্যে এরকম দলাদলি আছে। আরেক দলে কইতো না, এটা শিরক হয়ে যাবে। ঈসা হইল আল্লাহ মানব তত্ত্বের ভিতরে ঢুকিয়া ঈসাই আল্লাহ হয়ে গেছে। এজন্য ঈসারে বলা হয় রুহুল্লাহ। এইভাবে গুমরা হয়ে গেল, মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল খ্রিস্টান সম্প্রদায়। ইহুদিরা বলল হযরত উযাইর আল্লাহর ছেলে। কার ছেলে? একদল মুশরিক শিরক করে ফেলছে, আরেক দলে কোন এইভাবে না, উযাইর আসলে খোদার প্রেমে মজ্জা ফানা হইয়া খোদার রঙে রঙিন হয়ে গেছে, এজন্য তারে সেজদা দেওয়া আর মূলত খোদার সেজদা দেওয়া সমান। এইভাবে নানান ধরনের তাদের মধ্যে দল হয়ে গেল ৭২টা। কয়টা? এই ৭২ দলের মধ্যে তারা কি করলো? তারাও কিন্তু কবর দিত, জানাজাও পড়তো, কবরও। তারা সময়ের প্রেক্ষিতে কবরের সিস্টেম তারা বদলে ফেলছে। তারা কবর পাকা করা শুরু করলো, গড়ে 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 সরে গড়ে। কথা বুঝবেন? তাদের মধ্যে যারা ধনী, টাকার জোরে তারা তাদের কবর পাকা করত উঁচু মঠের মতো, ওইটার মধ্যে তাদের ছবি আইকা তুলে। কথা বুঝছেন কি? আছেন আমরা দেশে হিন্দুরা মঠ আছে না, কিন্তু তারা কবর উঠে কিন্তু মঠটা এইভাবে ফাঁকা করেছিল। এভাবে করতে করতে যেখানে ছবি আছে, এটা কি পূর্বেকার নবীরা সমর্থন করে? করে না। জনসাধারণের কবর পাকা হবে এটা কোন সময় কোন কালে কোন ধর্মই ইসলাম কখনোই সমর্থন, মুসা নবীও সমর্থন করে নাই, ঈসা নবীও সমর্থন করে নাই। এই জন্য আমাদের উম্মতের মধ্যে জনতা, সাধারণ মানুষের কবর পাকা করা যাবে, ভেঙে ফেলতে হবে। এই জন্য নবীজি বললেন উঁচু কবর ভেঙে দাও। কোন কবর? যেই কবর গুলা সাধারণ মানুষের কবর, সুদখোর ঘুষখোর টাকার জোরে কবর ফাঁকা করে পড়েছে, সাধারণ মানুষের কবর দিবার জায়গা নাই। এই কবর গুলা কি করে দাও? ভেঙে দাও। কি করে দাও? ভেঙে দাও। আর বুজুর্গদের কবর আলাদা হবে, বুজুর্গদের কবরে মাজার হবে। এটা স্বয়ং রাসূলের সুন্নাত। মারহাবা। আমি আসলে মাজারের ব্যাপারে এত গবেষণা আগে করি নাই, নানান কারণে মনের মধ্যে মাজারের ব্যাপারে কিছুটা বেতৃষ্ণা ছিল। যাদেরকে আউলিয়া জানি তাদের কবর শরীফ, মাজার শরীফ জিয়ারত করি। মনে রাখবেন, কখনোই কোনো ওলির মাজার রওজা হবে না। কখনোই নিজের পীর অথবা আউলিয়ার কবরকে রওজা বলা যাবে না। রওজা শুধু একখান, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রওজা শরীফ হচ্ছে আমার নবীজির কবর পাক। কার কবর? শুধু মাজার নয়, রওজা, জান্নাতের টুকরা। আর কারো মাজার রওজা হবে, সকল হবে মাজার। এখন মাজারের বিরুদ্ধে কথা বললে, যারা বলে মাজার পূজারী, তাদের ঈমান নাই। কারণ মাজার বললে পূজা বলা যায় না।
ফাগরি বললে আর ফটকা বলা যায়? মনোযোগ শুনবেন। সর্বপ্রথম আসুন মাজার কাকে বলে। এটা আরবি শব্দ। কি শব্দ? জিয়ারত থেকে। ইসমে জরফের জিগা জরফে মকান। যেই কর্মটা মুমিনরা করে সেটার নাম হচ্ছে জিয়ারত। সেটার নাম কি? করতে বলেছেন কে? নবীজি। কে বলেছেন? আল্লাহ কোরআনে পরোক্ষভাবে বলছেন যে মুমিন যদি মুমিনের কবরের পাশে দাঁড়ায় উপকার হয়। ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী যখন মুনাফিকের কবরের পাশে দাঁড়াইলেন নবীকে আল্লাহ নিষেধ করেছেন কবরের পাশে দাঁড়াবেন না। এতে বোঝা যায় মুমিনের কবরের পাশে মুমিন দাঁড়াইলে লাভ আছে। কথা কয় না। আর আল্লাহর নবী বলেন নাহাইতুকুম আনহু ফাজুরুহা। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারতে, বরং এখন পারমিশন দিয়ে দিলাম কবর জিয়ারতে যাও। নিষেধ কেন করছিল? ওই সময় তো মুসলমানের কবরই আছে না, জিয়ারত করতে কার কবর? কথা কয়। ইহুদি নাসারার কবর জিয়ারত করে যাবেন, এই জন্য নবীজি তখন নিষেধ করেছিলেন। মানে এদের কবরের মধ্যে পাপ আছে, এরা কবরে নাচে গায় লাফায় হাফায় জাফায় এই করে সেই করে সং মং বদল কবর করে। এই জন্য নবীজি জিয়ারত করতে নিষেধ করেছেন। হাদিস পড়বেন, এগুলোর ব্যাখ্যা আছে সব কথা সরাগুলোর মধ্যে, বড় বড় সরার মধ্যে নবী নিষেধ করেছিলেন তোমরা কেউ কবর জিয়ারতে। যখন মুমিনদের কবর হলো রাসূল বলছেন নাহাইতুকুম আনহু ফাজুরুহা, এখন অনুমতি দিলাম জিয়ারত চালিয়ে যাও। জিয়ারত করার কথা কে বলেছেন? নবীজি। কে বলেছেন? নবীজি জিয়ারত করার কথা বলেছেন। এখন জিয়ারত যে করে তার নাম হলো জায়ের। যে জিয়ারত করে তার নাম কি? জায়ের। আরবিতে কি বলা হয়? জিয়ারতকারী। এটার আরবি হলো জায়ের। যে জায়গাটাকে সে জিয়ারত করে ওটার নাম হচ্ছে মাজার। ওটার নাম কি? আরে কথা কয় না। এটার নাম কি? নবীজি বলছেন জিয়ারত করতে। এখন আমি জিয়ারত করব, আমার আরবি নাম হচ্ছে জায়ের, আর যে জায়গাকে জিয়ারত করবে এটার নাম মাজার। এখন বলুন তো আপনার আমার মা বাপের কবরস্থান কি? কথা কয় না। বাঙ্গকে মাজার। মাজার এমনিতেই হয় না। একটা কবর আছে কেউ জিয়ারত করে না। হিন্দুদের তো কবর আছে, আছে না নাই? মজুসিদের অনেকেরই কবর আছে। শিখরা কিন্তু জ্বালায় না, এরা কবর দেয়। এরকম বহু মুশরিক কাফের বেঈমান আছে যাদেরকে কবর দেওয়া হয়, এরা জ্বালায় না, কিন্তু এদের কবরকে মাজার বলা হয় না, কারণ ওখানে জিয়ারত হয় না। আপনাদের হবিগঞ্জ সহ লাখাইতানা সহ অনেক জায়গায় দেখবেন হিন্দুদের মধ্যে একদল গুরু আছে যাদেরকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে তাদের এটাকে পাকা করা হয় এবং মাজারের মতো করে বিল্ডিং করা হয়, ইমারত করা হয়, কিন্তু সেটাকে মাজার বলা হয় না। কারণ কি? ওইখানে কোনো জিয়ারত হয় না। কথা বলে না। যেখানে জিয়ারত হবে এটার নাম কি? মাজার। সুতরাং কেবল মুসলমানের কবরই মাজার। আর যদি মাজার হয় তাহলে সেটা পূজা হইতে পারে। আরো জোরে বলেন, যদি সেটা মাজার হয় তাহলে পূজা হইতে পারে, কারণ জিয়ারতের কথা নবী বলেছেন, আর জিয়ারত করলেই মাজার হয়। সুতরাং মাজারের কথা নবী বলেছেন, এই মাজার কখনো পূজা হইতে পারে না। যারা বলে মাজার পূজা, তাইলে এরা নবীর কাছে মুশরিকের সাথে তুলনা দিল। কথা কন ঠিক না বেঠিক? যদি মাজার পূজা হয় তাহলে তো আপনার মার কবর জিয়ারত করলে পূজা হইছে। হাত তো দিয়ে দেখেন না, হাত যে মা ওই তলাত গিয়ে রইছে। আমি আসলে ইদানিং কালে যখন এরা মাজার ভাঙা শুরু করছে তখন আমি তাফসীর খোলা শুরু করছি। ইদানিং আমি দেখলাম যে মাজার ভাঙার প্রবণতা যেহেতু আসছে, আমার ভিতরে একটা প্রশ্ন আছে। আমার পীর ও মুর্শিদ যারা সৈয়দ মিরান শাহ তাতাই, তার মাজার আছে, হযরত শাহজালালের মাজার আছে, শাহপরানের মাজার আছে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার আছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মাজার আছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভির মাজার আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির মাজার আছে, খাজা গরিবে নওয়াজের মাজার আছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির মাজার আছে, হযরত সাইয়্যিদনা কুতুবুল আউলিয়া কুতুবুল হিন্দ হযরত আমির খুসরুল পীর খাজা নিজামউদ্দিন আউলিয়ারও মাজার আছে, আছে না নাই?
সকল আউলিয়া ইকরামের মাজার আছে। আমরা দেশে বিশেষ করে ওয়াহাবি সুন্নি ইলাম একদল, আমরা আরেক দল হইল যারা কওমি। আমরার এবং কওমিরার মুরব্বি যা আছে সবার মাজার আছে। কি আমাদের পীর, কি আমাদের আলেম, সকলের মাজার আছে, আছে না নাই? এই জন্য আমি ভাবলাম তাহলে এরা কি ভুল আছিল না? আমরা দুনো দলের মুরব্বি এক জায়গায় গিয়ে একখানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত গেলে আমরা এক জায়গায়, এরপরে দলাদলি। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পর থেকে নিয়ে আমাদের যত মুরব্বি সবার মাজার। তাইলে মুরব্বিরা কি ভুল বুঝছি? আমি এই জন্য গবেষণায় নামলাম, সময় তো পাই না, মানুষ ব্যস্ত রাখে, যদ্দূর পারছি আয়াতের তাফসীর গুলো পড়ছি মাজার সঙ্গে। নিজেও রাসূলের কাছে আল্লাহর কাছে সাহায্য চাইছি, কিছু ইলম দেন। যেহেতু সমাজের ব্যাপারে আলোচনা করি, শেষ পর্যন্ত দেখলাম মাজারের পক্ষে আলোচনার দরজা খুলে দেওয়া। আলোচনা শেষ করলে বুঝবেন মাজার কি, আর যারা মাজার বিরোধী তারা কি একটু বুঝবেন। মাজার কোন জায়গা? যেই জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম কি? মাজার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহুমা মুহতাজ তু হাজত লা আল মদদ ইয়া গাউস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া মুহাব্বতে পড়েন সালামুন ইয়া। আসলে এরপরে গবেষণা করে যেটা পাইছি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, মাজার ভাঙ্গা আর উম্মতের মাথা ভাঙ্গা সমান। কথা কয় না? মাজার ভাঙ্গা আর উম্মতের মাথা ভাঙ্গা সমান। প্রকৃত মাজার কি? মাজার কথা কয় না কি? মাজার মানে কি ওলির কবর না, সব কবরই মাজার। কথা কয় না? এখন আসুন মাজারের মর্যাদা। সকল কবর মাজার হয় না, সব হয় কবর, কিন্তু ইমানদারের কবর হয় মাজার। কেন না? ইমানদারের কবর জিয়ারতের জায়গা, পূজার জায়গা নয়, লাফালাফির জায়গা নয়, মূর্তি সাজানোর জায়গা নয়, ছবি টানানোর জায়গা নয়। মুমিনের কবর হলো কেবল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, কয়টা মাজারে যায়া ওলির কবরে যায়া মুক্তি পাইছেন? হ্যাঁ, আপনারা তো কম বেশ যান, কি করেন নাকি? খালি হুজুররাই যায়। আমি তো মনে হয় যে হুজুররা ভাঙ্গে এরা কোনো মাজারে যায় না। কথা কয় না? গেলে আপনারা যান, তাই তো? আচ্ছা, আপনারা একটু বলেন তো, কোন মাজারে কি আজ পর্যন্ত কোন পীরের মূর্তি পেয়েছেন, ছবি পেয়েছেন? কবরে মুমিনের কবরে মূর্তি আছে, পূজায় মূর্তি আছে না? আপনারা কি এমন কোন পূজায় গেছেন যেখানে মূর্তি নাই অথবা ছবি নাই? কথা কয় না? আছে কিনা নাই? তাহলে কবরে হইল মাজার। মাজার আর পূজা কি সমান হতে পারে? সুতরাং আমার ভাইরা যারা মাজার পূজা বলে এরা জুলুম করতেছে না? এরা রেখে আল্লাহ ইলিম দিছে উল্টা পাল্টা কথা বলতে হবে। লুঙ্গিরে পাঞ্জাবি করতে, পাঞ্জাবিরে লুঙ্গি দিতে। কথা কয় না? আমাদের উপর বিরাট বড় দায়িত্ব। একজন আলেম যদি ফিতনা ছড়ায়, আল্লাহর জাহান্নাম ছাড়া তার গতি নেই। এই সমাজের যে আলেম ফিতনা ছড়াবে সে হলো সবচেয়ে জঘন্য মানুষ। ফিতনা কি? কিতাবের আলোচনা করা ফিতনা না, ইখতিলাফ করা ফিতনা না, ফিডাফিডি করা হইলে ফিতনা। কথা কয় না? ইখতিলাফ 1000 বার হতে পারে। আমার সমালোচনা আরেকজন আলেম 100 বার করবে, আমিও আরেকজন আলেমের সমালোচনা 100 বার করব, কিন্তু কিলাকিলি লাগলে এটা হয়ে গেল ফিতনা। আর যে সমস্ত আলেম বা মানুষ দ্বারা ফিতনা তৈরি হয়, নবী বলেন শাররুল উলামা, জগতের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো ওই মৌলবী যে নাকি ফিতনা করে। কথা কয় কি করে? ফিতনা ফাসাদ আমরা করি, কিন্তু কিছু হুজুর তো আছে লেগে যেত। দেশের অবস্থা এমনি বালা না, ফতোয়া দে উড়ি বালা লাগাই দিছে মাজার ভাঙ্গা ভাঙ্গা। যদি ফালটা ভাঙ্গা শুরু হইতো, মার্ডার কটাই লইলে আগস্টের মার্ডার তো পূজা পাওয়া যায়, হিসাব করে
আর খোদা না করুক দেশটার মধ্যে যদি ওয়াহাবি সুন্নি মাইল লেগে যেত, মার্ডার কি পরিমাণ হইল? কথা কেন? এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। দেশ মোল্লারা রেখে লাগাই দাও, আমরা ওই আদামৌলবী বাইরে বুঝে না। সাংঘাতিক মানে ষড়যন্ত্র গুলা। আরে আমরা মৌলবী ওয়াহাবি সুন্নি হই, কাজ্জা করুন, তাই বলে কাজ্জা করুন কে? কথা কেন? কাজ্জা করা যাবে? আর জোরে কোন কাজ্জা করা যাবে? আরে মৌলবী কাজ্জা করতে কি আপনাদের তো কাজ্জা করতে? নবী বলেন যে মুমিনের হাত, এক মুসলিমের হাত থেকে যে মুসলিমের হাত থেকে আরেক মুসলিম নিরাপদ না, এত আমার মুসলমানই না। এক মুসলমানের হাত থেকে যে মুসলমান থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান। তাইলে আপনি যে মুসলমান মুসলমানের উপর জুলুম করে, সে কি নবীর সুপারিশ পাবে? আরো জোরে কোন পাবে? কিন্তু আমরা দেশে দেখা যায় পাবলিক না মূল্যই একটার একটা মুরা। কথা কয় না? আলেমরা যদি একজন একজন মুরায়, তো পাবলিক তো দলিল ভাইলু। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? শত বিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু মারামারি ফসাদ হইতে, ফসাদের কোন হাত পা আছে? কথা কেন? হাত পা আছে। আর সেই ফসাদ যদি আলেমের দ্বারা হয়, সেই ফসাদ যদি উলামার দ্বারা হয়, তাহলে এটা আফসোস করা ছাড়া আর কোনো উপায়। আজকে যেভাবে ওরা মুভ করছিল মাজারের দিকে, সুন্নিরাও যদি মুভ করত, শাহপুরান সাহেবের মাজারে অন্তত লাশের স্তূপ করে থাকতো। কথা কেন? কিন্তু আমি দেখছি গাঞ্জা ঘুররা গাঞ্জা খাইলো, কথা কেন? গাঞ্জা ঘুররা গাঞ্জা খাইলে উস আছে, মারামারি করছে না। কিন্তু যদি গাঞ্জা ঘুররা পিঠা দিত, কাচ্চারের মতো হুজুর আর জিন্দা গেল নইলে। কথা কাচ্চারের কি চাপের মন নাই? আমি তো সব জানি। শাহপুরান সাহেবের মাজার অন্তত কয়েক হাজার গাঞ্জা ঘুরেছেন, কয়েক হাজার। কিন্তু সবাই বলছে এই তোমরা মারামারি করো না, তোমরা বাবার কলঙ্ক মেন্টালিটি সব। দেখো গাঞ্জা ঘুরছেন, আমি কইছি কি তোরা মারামারি করলি না, খুব সাহেব কোন হইলে তো শাহপুরান সাহেব ইজ্জত দেবে। পুলিশ আইসা পড়ছে, আর্মিও আসছে, ভাবলাম এরাই এরার জন্য যথেষ্ট। তারপরে যা দিছি মনে রাখবো। কয় কি কাম করে লেছি বাড়ি তো তোমরা জানিস না, কাম তো আমরা আগেই করে গেছি। উগলা উগুরের মাত্র তো টুপি হয়েছি না, বাইরে লিখি আগে। বিরাট কীর্তন এসে তো বিষয়ের ভিতরে কীর্তন আপনারা জানেন না। হুজুর আর গেছে না পরে লিখত সব তোমার ফিস। আমি বললাম তো তোরা কেমনে মারলে? আমরা আন্দার ফেলি পুলিশ জোর বালা দিয়েছি। আমি করে এই গাঞ্জা করে ভাগলার তো বালারে সালা গেছে তো। কথা কয় না? আমি একরকম দেখি এই গাঞ্জা ঘুর আমরা থেকে বালা গিবত করে না, মানুষের মানুষের লাগাই দে না। 1 ফুটলা গাঞ্জা পাইলে আর 1 পেট ভাত খাইলে সারাদিন তোমার কেতাল হয়ে যাবে। কথা কয় না? আসল গাঞ্জা ঘুরলে যে মত, আসল গাঞ্জা ঘুরলাম আমরা দুনিয়ার গাঞ্জা খাই বাবা। মাথা দেখেন আজকের দুনিয়ায় আলেমের লেবাসে জাহেলে বইরে গেছে। সুন্নির আগেই কইছিল মুরুখ করার তবলিগ ভালোই তো না, এটার পরিণাম খারাপ হইব। এতদিনে কওমি আলেমরা বুঝছিল। কথা বলেন, এতদিনে তারার বুঝন হইছে এই সর্বনাশী মুরুখ করভালে দিয়ে ঈমান ধ্বংস করলি। ওই সময় যখন সুন্নিরা কইতো ওই মৌলবীরা তবলিগের জায়গা দিও না, এই মূর্খ মানুষ ফাগরি ফিন্দা সর্বনাশ করবো, ধর্ম উল্টা পাল্টা চালাইবো, এদের ভিতরে বদগুমান ঢুকবো, ইঞ্জিনিয়ার মাস্টার যাই হোক না কেন আলেম হতে পারে না। আলেমের একটা ফসমের সমান এরা হইব না। কথা কোন ঠিক না? ঠিক। কারণ আমরা ছোটবেলা থেকে কিতাব পূজা বইতে বইতে এরপরে দুবার মৌলবী হইছে 16 বছর। আর কালখান্না বেড়া যুগী ডাক্তারি বইরে আজকাল কয়েক বাংলা বই ফিরে আমিও তালিম কম জানি আমি তোমার থেকে নাউজুবিল্লাহ কইতেন না। কালকার যুগে যদি আজকে দেন নেবো, তাহলে দেন খালি কামলি ওলাই দেখবো, খালি সিন্দি কম দেখবো। আজকে এই মূর্খদের কাছে দেওয়ার কারণে এই তবলিগ জমাতে লাগছে মারামারি। মারামারিতে লস হয়েছে কার? গোটা মুসলিম জাহানের ক্ষতি। ফিডে ফিডে করে বলে তো টুপি পাঞ্জাবি সব এক জাতীয় নওয়াবি সুন্নি আছে, লাগবে মোল্লারা লাগবে।
সুন্নিরা আলেমরা যে সময় কইছিল সব ভালো লাগছিল না। আলেমরা কাম কর দাও, আমরা আমরা করি, আলেমরা করো, জাহেলেরা তোমার করে দিও না। জাহেলরা আমি বানাই না, বানাই যদি হবে জাহেল কখনোই দিনের রক্ষক হতে পারে না, হাতি হতে পারে না। কত বড় স্পর্ধা ওদের। আলেমরা আঙ্গুল দেয়া কি বুঝে? নাউজুবিল্লাহ বলবেন না। স্পষ্টত যে দল আলেমহীন, যত বড় পাগড়ি আর যত বড় যুদ্ধই হোক, আলেমদের থেকে সরে গেলে তারা গোমরাহ হয়ে গেছে, এটাই দলিল, আর কোনো দলিল লাগবে না। গোমরাহ হয়ে গেছে এটাই দলিল, আর কোনো দলিল লাগবে না। আসলে সমাজ এখন আলেম নাই, দুই চার পাতা বইরা দইরাই করে ইমামতি ছাড়া কোনো কাম না। শোনেন মাজার কাকে বলে? তাহলে মাজার কি? মুসলমানদের কবরের নাম কি? আরো যারা কেন মুসলমানের কবর, হিন্দুরার কবর, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির কবর মাজার নয়, মুসলমানের কবর মাজার। কারণ ওদের কবর জিয়ারত করা হয় না, মুসলমানের কবর জিয়ারত করা হয়। আসুন মাজারের সম্মান। মাজার মাজার মানে যে কবরকে জিয়ারত করা হয়। উঁচা ফাক্কা করার নাম মাজার না, উপরে বাড়ি বিল্ডিং করার নাম কিন্তু মাজার নাই। তার আলাদা সংজ্ঞার বিষয়, ভাঙ্গিয়া বুঝাই দিন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনারা? কবর হচ্ছে যে কবরকে জিয়ারত করা হয়, এটার নাম কি? মাজার। তাহলে বোঝা গেল মুমিনের সকল কবর মাজার। আর মাজারের পবিত্রতা মসজিদের নেই। মসজিদে যেই কাজ করা হারাম, কবরের উপর সেই কাজ, মুমিনের মাজারের উপর সেই কাজ করা হারাম। নাপাক অবস্থায় মসজিদে ঢোকা হারাম, নাপাক অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা হারাম, নাপাক অবস্থায় কবরস্থানে যাওয়া হারাম। কারণ এটা শুধু কবর নয়, এটা মাজার। এটা কি? দুই, যেই সকল অশালীন কাজ, যেমন জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা হারাম, কবরস্থানে জুতা নিয়ে যাওয়া হারাম। উলঙ্গ অবস্থায় মসজিদে ঢোকা হারাম, কবরস্থানে ঢোকো। মসজিদে অশ্লীল গান বাজনা, নাচানাচি, লাফালাফি করা যেমন হারাম, আদবের বরখেলাফ দুনিয়াদারি করা হারাম, গুরুস্থানে বৈশা দুনিয়াদারি করা হারাম। কারণ এটা মাজার, এটা জিয়ারতের জায়গা। আর ওইটার নাম মসজিদ। ওইটার নাম কি? মসজিদ মানে কি? সিজদা দেওয়ার স্থান। সিজদা দেওয়ার, আমরা দেই সেজদা, আমরা দেই কি? সিজদা। আর যিনি দেন তার নাম সাজিদ। তার নাম কি? সাজিদ। আর দিচ্ছেন আপনি সিজদা। যেই জমিনে সিজদা দিচ্ছেন তার নামই মসজিদ। তাহলে যেখানে সিজদা দিলেন তার নাম কি? এইজন্য গোটা পৃথিবী উম্মতে মুহাম্মদের মসজিদ। জোরে কন্না সুবহানাল্লাহ। তদ্রুপ ভাবে যে জায়গাকে জিয়ারত করলেন তার নামই মাজার। তাই সকল মুমিন মুসলমানের কবরই মাজার। যেখানে মসজিদে কি দাঙ্গা করা বৈধ? মসজিদে দাঙ্গা করা কি বৈধ? মসজিদে যদি দাঙ্গা করা বৈধ না হয়, মুমিনের কবরেও দাঙ্গা করা, লাঠি নিয়ে যাওয়া, ভাঙচুর করা হারাম। যদি গাঞ্জাখুরের কবর হয়, সেখানে আপনি সন্ত্রাসী স্টাইলে যেতে পারবেন না। সেখানে মুসলিম কাজীর নেতৃত্বে প্রশাসন যাবে। সাধারণ মুসলমান গাঞ্জাখুরের কবরে হাত দেওয়ার ক্ষমতা নাই। কারণ যতক্ষণ তার ঈমান আছে, গাঞ্জা খাক, লুচ্চা, বদমাশ, সিলটার, বাটপার, একদিনের নামাজ নাই, একদিনের রোজা নাই, ওই ব্যক্তি যদি মৃত্যুর আগে আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদের ময়দানে জীবন ত্যাগ করে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমার সমস্ত গুনাহ মাফ। একজন ইমানদার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সিজদা দেয় নাই, একটা রুকু দেয় নাই, একটা রোজা রাখে নাই, একদিন হজ করে নাই, একদিন যাকাত দেয় নাই, একদিন দরুদ পড়ে নাই, কিন্তু যদি সে জিহাদের ময়দানে দেখতে পায় যে ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার জীবন থাকতে লাভ কি, তিনি যদি ইসলামের পক্ষে জীবন উৎসর্গ করেন, শহীদ হয়ে যান, আল্লাহ বলেন মাগফিরাতুম মিনাল্লাহ, সব গুনাহ সব গুনাহ। একজন মুমিন গাঞ্জা খাইলে তারে কাফের বলা, মুশরিক বলা যাবে না। একজন মুমিন মূর্তিকে সিজদা দিলেও মুশরিক বলা যাবে না। কারণ সে দেখছেন সে কালেমা পড়ে, আরে জিগাই তুই কি কিতাব বুঝছো সিজদা কথা কয় না।
একজন মুমিন যিনি মুশরিক নন, শিরিক করে নাই প্রকাশ্যে, শিরিককে সাপোর্ট করে না। আচ্ছা আপনারা বলুন, কেউ কি শিরিক সাপোর্ট করে? আরো যেরকম করে, কারণ নবীজি বলেছেন লা আখাফু আন তুশরিকু বাদি, আমার উম্মত আমার পরে তোমরা শিরিক করবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বিপদ হইল আরেক জায়গায়, আমার উম্মত শিরিক করে ধ্বংস হইব না, আমার উম্মত ধ্বংস হইব টুপ খাইয়া, মাল খাইয়া। আখাফান তুনাফিসু ফিল মাল, তোমরা দৌলতের পিছে দৌড়াইবা, দৌলতের পিছে যেদিন উম্মত দৌড়াইব সেদিন ধ্বংস হয়ে যাবে। উম্মত ধ্বংস হইব কির পিছে দৌড়িয়া? কথা কানা নেই। এখন আল্লাহর কথা দেখছেন, আল্লাহর সিদ্ধান্ত একজন মুমিন, একজন মুসলমান কোন নেক আমল তার জীবনে করে নাই, বদ আমল এমনটা নাই যেটা ছাড়ছে না। এরকম খাটাস আছে না কিছু? বদ কাজ যেটা আছে সত্যন্তরে হইবে মাশাআল্লাহ, নেকি তারে খুঁজা বিছরে বাতি দেওয়া হচ্ছে আছে না এরকম? গানের কথা উংলে, যাত্রার কথা উংলে সাত সমুদ্র 13 নদী ভরে দিব, আর ওয়াজের মাইকের কানো লাগাইলে এক একটা তিনটা কানো দিয়ে ঘুমাই আছে না নাই? ওই রকমের মুমিন ব্যক্তিটাও যদি দেখে যে আজকে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হচ্ছে, আলেমদেরকে হত্যা করা হচ্ছে, সে যদি একটা তরবারি নিয়ে যুদ্ধে নেমে পড়ে আর ওই যুদ্ধে যদি সে শহীদ হয়, আমার আল্লাহ বলেন মাগফিরাতুম মিনাল্লাহ, সাথে সাথে আমি তোর মাফ করে দেব। শুধু মাফ করতাম না, ওয়া রাহমাতুন ওয়া রাহমাতুন, আমি তোকে রহমত দেব। খায়রুন মিম্মা ইয়াজমাউন, সমস্ত দুনিয়ার মানুষ যত দৌলত জমাইছে সকল দৌলত থেকে দামি রহমত আমি আল্লাহ তোর কবরে দেব। তাহলে মুমিন কি কখনো পিটানো যাবে? কথা বলো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল মাউইযাতিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আমার আল্লাহ বলেন শোনো, এই ইমানদারেরা, আল্লাহর পথে তোমরা মানুষকে ডাকো হিকমতের সাথে, হিকমতের সাথে এবং সুন্দর ভাষায়, শালীন ভাষায়, সুমধুর কণ্ঠে, যেমনে কথা বললে মানুষ শুনবে ওইভাবে মানুষকে তুমি ডাকো। এই জন্য ওয়াজিদের গলা সুন্দর হয়। কথা কয় না? বিল হিকমাতি ওয়াল মাউইযাতি, উত্তম কথা। ওয়াজ করবা কি? ভালো ভালো কথা, নরম নরম কথা, যেই কথাগুলো শুনলে মানুষ দিনের প্রতি উৎসাহিত হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি বেশি বেশি ভয় দেখাইতো না করতে, তোমরা বেশি বেশি মানুষের ডর দেখাই, ওয়াজ উচ্চ মানুষের বেশি ডর দেখাই না, বরং জান্নাতের আশা দিবা, খোদার দয়ার আশা বেশি দিবা। জোরে কান্না সুবহানাল্লাহ। কারণ খোদার দয়ার সংখ্যাটাই, দয়ার আশাটাই বেশি। খোদা মূলত দয়া, খোদা মূলত কি? আমাদের পাপের কারণে তিনি কাফার হবেন, তিনি হয়তো কঠিন হবেন, শদীদ হবেন, কিন্তু তিনি মূলত দয়াল। আল্লাহর মূল গুণ কি? দয়াল। আল্লাহর মূল সিফত কি? রহমানুর রহিম। রহমানুর, এইজন্য বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম কেন লাগা হয়েছে? এটার তাফসীরের মধ্যে এগুলো লেখা আছে। তাফসীরে কবির, তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, তাফসীর তাবারি, এগুলোর মধ্যে এগুলো লেখা আছে। এবার মাজার কাকে বলে বুঝলেন তো? মুসলমানের খবরকে কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? এখন প্রশ্ন হইল মাজার আলাদা, এটা স্বয়ং নবীর সুন্নত। মারহাবা কোন? আপনারা যারা উমরায় গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, উহুদের ময়দানে শহীদ হয়েছেন 70 জন সাহাবী। কয়জন সাহাবীরা? সব আল্লাহর ওলি। কথা কোন ঠিক না ঠিক? সব সাহাবী আল্লাহর ওলি। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হলেন, কিন্তু নবীজি 69 জনকে এক জায়গায় কবর দিলেন। আর হযরতে সাইয়্যিদুশ শুহাদা, আমার নবীজি হার্ট যাকে বলা হয়, হৃদয় যাকে বলা হয়, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কবর দিয়েছেন আমার নবী আলাদা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বুজুর্গের কবর আলাদা, বুজুর্গদের কবর সরে করে না। এখনো যায় দেখেন 69 জনের কবর একসাথে, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আলাদা।
তাহলে আউলিয়াদের কবর বুজুর্গদের কবর আলাদা করার কাজকে আমরা করছি না, নবী আগে করতে গেছে। কথা কয় না। গুরুস্থানে যদি কোনো বুজুর্গের কবর হয় সেটা আলাদা করে রাখবো, কেননা আমার আল্লাহ নবী প্রতি বছর বারবার যতবার দেখতেন উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেন। সুবহানাল্লাহ বলতেন না? উনি কবর যখন জিয়ারত করতেন, পড়াশোনা করে আল্লাহ নবী দাঁড়াতেন কোথায়? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনা বরাবর। তাহলে বুজুর্গের কবরের পাশে দাঁড়ানো নবীর সুন্নাত। কথা কয় ঠিক না ঠিক? আপনি একটা কবরস্থানে যদি যান, ওখানকার কবরের মধ্যে যার কবরটা বুজুর্গ, ওখানে দাঁড়িয়ে দোয়া করবেন। যান আপনি জিজ্ঞেস করেন, সবাই উমরা যারা যায় জিজ্ঞেস করেন, একটা কবর আলাদা। এটা হচ্ছে হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। এবার আসুন বাবা মাজারে যাই। মাজার তো সবার কবর, মাজারের উপর গম্বুজ করা, কবরের উপর ঘর বানানো, এটার বৈধতা কোথায়? কবরকে পাকা করার দলিল কোথায়? সর্বপ্রথম মোমেন মুসলমানের মধ্যে মাজার হয়েছে, কবরের উপর ঘর হয়েছে আল্লাহর নবীর। কার? নবীদের শান হলো, নবীদের শান কি? ঘরের ভিতরে কবর দেওয়া। কিসের ভিতরে? অথচ আল্লাহ নবী বলেন তোমরা ঘরকে কবর বানাও না। কি বানাও? ঘরকে কবর বানাও না। অনেকে কয় কবর দিও না, এটার অর্থ এটা না। কবর বানানোর মানে হলো ঘরের মধ্যে কিছু নফল ইবাদত জারি রাখো। কেন না? নফল ইবাদত না করলে ঘর কবর বরাবর। কই ডাক নে কই লাগাই দিছে আমার আল্লাহর নবীর কবর পাক। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে নবীজিকে দাফন করা হলো। কোথায় দেওয়া হলো? দফন করা। এবার সবাই বলে এতে কোনো আপত্তি নাই, কারণ নবীদের জন্য এটা খাস শান। কার জন্য? যখন সিদ্দিক আকবর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, মানে কোথায় ঘুম পাড়াইছে? ঘরের ভিতরে না বাইরে? জানেন না? যেই ঘরের ভিতর আল্লাহর নবীকে ঘুম পাড়ানো হয়েছে, ওই ঘরের ভিতরে আবু বকরকেও কবর দেওয়া হয়েছে। আবু বকর কি নবী নেই? কথা বলেন, আবু বকর নবী? আবু বকর হলো আল্লাহর ওলি। আবু বকর কি? নবীর সাহাবী এবং আল্লাহর ওলি। ওনার কবর দিয়েছে ওই ঘরের ভিতর। বাঙ্গু গিয়া কথা বলা যায়। আমরা দিছিলাম, কেটে দিছি। আবু বকরের কবর দিছে হযরত ওমর, আলী, উসমান, ওনারা জান্নাতি সাহাবীরা। কথা কোন ঠিক না ঠিক? বাঙ্গে কেটে গেলে কিছুদিন যাওয়ার পরে শাসন ক্ষমতা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে আসলো, উনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ওনার কবরে পাকও দেওয়া হয় আল্লাহর নবীর হুজরা মুবারকের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের হুজরার ভিতরে, ঘরের ভিতরে। তাইলে বোঝা গেল আউলিয়াদেরকে ঘরের ভিতরে কবর দিছে সাহাবায়ে কেরাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সব সাহাবীর দিছে? কথা কয় না, সব সাহাবীর দিছে? সবারই দেন, যারা বুজুর্গ, খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন, নবীর বন্ধু। কথা কয় ঠিক না ঠিক? এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, ওনাকে কবর দেওয়া হলো জান্নাতুল বাকিতে, যেখানে 10 থেকে 20,000 সাহাবীর কবর আছে। 10 থেকে 20,000 সাহাবীর কবর কোথায়? জান্নাতুল বাকির মধ্যে। বাবা সব কবর সমান, সব কবর সমান। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়ার পর ওই কবরে ইমারত বানাইছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার সময় হাজার হাজার সাহাবী জীবিত। কথা বলেন। বাইরে দেওয়ার পরে উনি বলছেন নো, সব একরকম হবে না, ওসমান গনির কবরের উপর মাজার হবে। নবীজির 2 ছেলের কবর, 3 ছেলের কবর যেখানে দেওয়া হয়েছে, সব কটা কবর নবীজি আলাদা করে রেখেছিল। সুবহানাল্লাহ বলতেন না? এই কবরগুলো তার কাউকে কবর দিতে দেয় না। এখনো কবর দেওয়া হয় না, দেখেন মদিনা গেলে ভেঙে ফেলছে, তারপরে গোড়াটা আলাদা।
এখানে কেউ কবর দেয়, আরো জোরে করে কবর দেয়। এই কবর কেউ নিশ্চিহ্ন করতে পারে? কারণ বুজুর্গদের কবর নিশ্চিহ্ন করার পক্ষে নবী নয়। প্রশ্ন হলো ঘর উঠানো, সেটা তো রাসূল নিজেই প্রমাণ দিয়ে দিলেন। আমি আমার আবু বকর ওমরকে নিয়ে আমার বিবির হুজরার ভিতরে ঘুমাইছি, জোরে করে না সুবহানাল্লাহ। আসলো তাবিদের যুগ, তাবিদের যুগ, বানানো হলো গম্বুজ। কি বানাইছে? আবু বকর ওমরের বাইর করে না ভিতরে ঢুকায়া কথা কয় না। হযরত ঈসা রূহুল্লাহ যখন আসবেন আল্লাহর নবী উম্মত হয়ে, তারে কই দাফন করব? এই গম্বুজের নিচে। তাইলে বোঝা গেল বাবা, আউলিয়াদের শান হলো গম্বুজের নিচে ঘুমানো। ভাঙ্গা সাহাবীর কাজ নয়, গড়া সাহাবীর কাজ। আল্লাহর নবীর কবর পাকের উপর, আল্লাহর নবীর মাজারে পাকের উপর, আউলিয়াদের মাজারে পাকের উপর গম্বুজ বানাইছে, ঘর বানাইছে নবী সাহাবায়ে কেরাম। কত খালি বানায় না, দুইজন রাইসুল মুমিনিন আমিরুল মুমিনিনকে কবর দেওয়া হয়েছে রাসূলের সাথে আম্মা জানের হুজরা শরীফের ভিতরে। এখন বুঝি বেদাত বেরিয়েছে। সাহাবীরা বেদাত কইছে না? বেদাত কোকেডা লিগার দলম নাই কথা কর, ঠিক না বেছে? এইভাবে বাবা দেখা গেল বুজুর্গদের কবরে কেউ হাত দেয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেখানে কবর দেওয়া হয়েছে ভাঙা হয় নাই, এটাকেও চিহ্ন দিয়ে নবী নিজে রেখেছেন। কেন না? খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত আর কারো কবর দেওয়া হবে না। খাদিজার কবর আর কারো কবর দেওয়া হবে না। এমন কি যে কবর ভাঙার পক্ষে ইবনে তাইমিয়ার কবরটাও ফাঁকা। কবরটা কি ফাঁকা, ছোট্ট একটা ওয়াল দেওয়া। নিশ্চিহ্ন করার কোন দলিল ইসলামে, ভেঙে ফেলো, সমান করো, ফিনিশ করে দাও আউলিয়াদের কবর, এর কোন দলিল জগতে নাই। এটা ইসলাম বিরোধী কাজ। এবার আসুন বাবা, চার মাযহাবের ইমাম, চার মাযহাবের চারজনের কবর পাকা, উপরে গম্বুজ আছে না নাই? চারো ইমামের কবর পাকা এবং মাজার আছে। হাদিসের 6 ইমাম, সিয়াসিতার ইমাম, যত হাদিসের ইমাম, যত তাফসীরের ইমাম, সকলের কবর এখনো পাকা এবং সবার কবরের উপর মাজার তথা গম্বুজ আছে। সবার মাজারের উপর গম্বুজ বানানো। এমনকি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কবরের উপর গম্বুজ বানানো 1000 বছর আগে আমি বানাইছিলাম। কথা বলা খাজা গরিব নওয়াজের কবর শরীফ গম্বুজ আছে না নাই? ওই আল্লাহর নবী শুরু থেকে এই পর্যন্ত আব্দুল্লাহ ইবনে নজবির আবির্ভাবের আগ পর্যন্ত মুসলমান আল্লাহর ওলির কবরে গেলাপ দেওয়া ছিল উম্মতে মুহাম্মাদীর ইজমা। উম্মতে মুহাম্মাদীর ইজমা, এর বিরোধিতায় কোনো আলেম কিতাব লেখেন নাই। আউলিয়াদের কবরে গিলাফের বিরুদ্ধে কোনো আলেম কিতাব লিখেন নাই। এবার আসুন, আল্লাহর নবীর মাজার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা একদল ভাই ফতোয়া দেয় মাজারে যাওয়া শিরক, আর আমার আল্লাহ কয় মাজারে না গেলে তোর উপায় নাই। কারো উপায় নাই, আমরা উপায় দেখেন কেমনি বুঝছেন? মাজারও না যায় উপায় নাই। মাজারে আপনাকে যাইতেই হবে যদি গুনাহ মাফ করাইতে হয়। কারো মাজারে যান বা না যান, আমার আল্লাহ আমার নবীর মাজারে তোর আসতেই হবে রে বান্দা, নইলে তুমি গুনাহ মাফ পাইছো গ্যারান্টি পাইবা না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বরকাতুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যে হাদিস আমি পড়ছি, নবী কয় লা ইউনজি আহাদুম মিনকুম আমালুহু, ওরে আমার সাহাবী, তোমাদের কারো আমল তোমাদেরকে নাজাত দিবে না। এই আমার সাহাবী মুসলমানের দল,
কারো আমল তোমাকে নাজাত দিবে না। আমল নাজাত, কথা বলে না, আমল নাজাত। আমলে যদি নাজাত না দেয় তাহলে দেখিয়ে দিব। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু ইয়া ওয়ালান্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমল অনেক বেশি করেন, অনেক বেশি করেন। নবী দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক ফেটে রক্ত বার হয়। নবী গো আপনি কেন আমল করেন? তাহলে কি আপনার আমলও আপনাকে নিষ্কৃতি দিবে না, নাজাত দিবে না? কয় ওয়ালা আনা, আমার আমলও আমাকে নাজাত দিতে পারবে না, দিবেও না। এই ইমানদার এই বিশ্বাস করিও না নামাজ দিয়ে তুমি পার হয়ে যাবে, নামাজে তুমি জান্নাত পাবে। রোজাদার তুমি কথা ভাইবো না, রোজা রাখছো তুমি জান্নাত পাবে। ও তসবিহ করি না, তসবিহ করছো জান্নাত পাবে, এই ধরনের ধারণা করো না। কেন না? কারণ নেক আমল তাকে নাজাত দিতে পারবে না। বলে নাজাত কে দিবে? আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি আল্লাহর রহমত তোমারে বেষ্টন করে দেয়, তোমার আমল যে গ্রহণ করে, তবেই তুমি নাজাত প্রাপ্ত হবে। নেক আমলে যদি নাজাত পাইতো, ইবলিস তো বাবা শয়তান হওয়ার কথা ছিল না। ইবলিস কি নেক আমলে দুদিন করছে, 9.5 লক্ষ বছর ইবাদত করছে, 9.5 লক্ষ বছর নেক আমল করছে, তার নাম হয়েছে শয়তান। এই জন্য বাবা নামাজ পড়া বলতে পারেন না আপনি বেহেশতে যাবেন। নামাজ বাঁচাবে না, রোজা বাঁচাবে না, বাঁচাবে খোদার দয়া। কথা বলে না, রহমত, খোদার রহমত আপনাকে বাঁচাবে। কে বাঁচাবে? আর জোরে কোনা, কে বাঁচাবে? রহমত। এখন প্রশ্ন, রহমত কোথায় লাগবে? রহমত কই? বুল্লার বাজারে গেলে রহমত পাওয়া যাবে না, 2 ফেসের। কালাউকের বাজারে গেলে পাওয়া যাবে না রহমতে আদাশের। চাতলঘরের বাজারে গেলে রহমত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুল্লাবাসীর রহমত আমার আল্লাহ, শালদিগাবাসীর রহমত আমার নবী, বুল্লার বাজারের রহমত আমার নবী, হবিগঞ্জ শহরের রহমত নবী, সিলেট শহরের রহমত আমার নবী, ঢাকা শহরের রহমত আমার নবী, চট্টগ্রাম শহরের রহমত আমার নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলার রহমত আমার নবী, কিশোরগঞ্জ জেলার রহমত আমার নবী, ভারতের রহমত আমার নবী, পাকিস্তানের রহমত আমার নবী, সমস্ত দুনিয়ার রহমত আমার নবী, 7 মহাদেশ 5 মহাসাগরের রহমত আমার নবী, কবরের জগতে বরজখের রহমত আমার নবী, আলমে আরওয়াহ রূহের জগতের রহমত আমার নবী, আসমানের রহমত আমার নবী, জমিনের রহমত আমার নবী, तमाम গ্রহের রহমত নবী, উপগ্রহের রহমত নবী, সাগর মহাসাগর উপসাগর সবগুলো রহমতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো রাহমাতুল আলামিনের অর্থ কই দিল। আকাশে বাতাসে যেখানে যাবে সেখানে রহমত আমার নবী। আল্লাহ গো এবার রহমত পাবো কোথায়? আল্লাহ কয় রহমত হলো আমার নবী, হইল রহমতের হেডকোয়ার্টার। কথা কয়। সুতরাং রহমত যদি তোর নসিব হয়, তোর সব গুনাহ মাফ হবে। যেমন আল্লাহ পাক গুনাহ শোনো, কোন আমার বান্দা গুনাহ করবে, নামাজ পড়লে আমি মাফ করব না, তওবা করলে কবুল করব না, এমনকি আমার খানায় কাবায় আসলেও ক্ষমা করা হবে না, এমনকি আমার হাজরে আসওয়াদে দইরা তওবা সুমা দিলেও গুনাহ মাফ হবে না। বাবা হজে যায় দেখছি অনেক মানুষ যাতাযাতি করে হাজরে আসওয়াদে সুমা দেওয়ার জন্য। হাইরে যাতা, আমি হাসি কিন্তু কাম না শুন করে না আসতেছে, এরা না বুঝতে সুমাটা দিতেছে। হাজরে আসওয়াদে চুমা দিলে সবার গুনাহ মাফ হয় না। হাজরে আসওয়াদে চুমা দিলে সবার গুনাহ মাফ হয় না বাবা। কারো কারো এমন আছে বাবা হাজরে আসওয়াদে চুমা দেওয়ার কারণে রেকর্ড হয়ে গেছে তুমি যে সুদকু। আগে হাজরে আসওয়াদ জানতো না, এবার তোমারে জানতে কাল কিয়ামতের দিন হাজিরকে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, আল্লাহ বলবেন হাজিরে বড় কষ্ট করে বহু দূর থেকে বাড়ি ঘর ছেড়ে আমার বাড়িতে আসছো হজ করার জন্য। আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছো, তোমার হজ হইছে, এটা সাক্ষী তো আমি দিব না, তুমি তো একদম সোমা দিছলা। ওই সোমাওয়ালা বলবে কার হজ কবুল আর কার হজ কবুল হয় নাই। সোমাওয়ালার নাম কি? কালো পাথর হাজরে আসওয়াদ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে জবান খুলে দিবেন।
হাজি দাঁড়াবে, আমার আল্লাহ বলবেন ও আসওয়াদ পাথর তোমারে চুমা দিয়ে তো শুরু করছিল অথবা ইসলাম করে শুরু করছিল, রেকর্ড হয়েছে নি হইছে, তার নাম জানার প্রয়োজন, এর নাম অমুকের বাপের নাম অমুক, ওর বাড়ি অমুক জায়গায়, গ্রাম অমুক জায়গায়, উপজেলা অমুক জায়গায়, পোস্ট অফিস অমুক জায়গায়, সব বইলা বলবে আল্লাহ তার হক কবুল হয় নাই। হাজি কবে এই তুমি জানো কেমনে তোর মুখ থেকে সুদের গন্ধ হয়েছে? রব্বুল আলামিন তদন্তের ফেরেশতা লাগায় দেখো এ সুদ করছিল, এটা হালাল খাই আসে নাই, সুদের ব্যবসা করে সুদের কারবার করে আমার সুমা দিছে রে আল্লাহ, আর আমি তার সুদের সুম্মা দূরে রাখছি। আজকে সাক্ষী দিলাম উনি সুদখোর, হারাম খায়া হজ করলে হয় না। তাহলে সুদ করতে কই? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যখন ঘুষখোরকে ডাকা হবে, ওই হযরত বলবে আল্লাহ তার হক হয় না, এটা ঘুষের টাকা লই আইছে, আল্লাহ এটা অফিসে চাকরি কইরা মাইরা দিয়ে আইছে। আল্লাহ জানে সরকারি চাকরি দিতে রজব এর পেনশনের টাকাটা পুরোটাই শুনে কথা বলেন, পুরোটা কি আমার বাবার ভাইয়ের আল্লাহর ফেরেশতা আল্লাহর এই পাথর ডেকে ডেকে বলবেন আল্লাহ তার হজ হয় নাই, আল্লাহ এই দোকানি বাটপারে পয়সা দিয়ে হজ করতে আইছে, আল্লাহ তার তা হয় নাই, এ হইল মানুষের খেল খেত করেন না, আইল করেন না, জালিম, তার হজ হবে না আল্লাহ, এর হালাল, এর রোজগার হালাল না। তাহলে সুমা দিয়ে লাভ হইল না, আরো বড় বিপদ হইল। কথা বলেন হ্যাঁ, সুদ করবে যে যাও হজ করতে বিপদ কিনা তো। আমার আল্লাহর দরবারে খানায়ে কাবায় দোয়া করলে সওয়াব পাবেন, কিন্তু গুনাহ মাফ হবে না বাবা। কিন্তু আমার আল্লাহ বলেন হাবিব আমার আসমান জমিনে যার জন্য কোনো ক্ষমা নাই, ওই পাপী উম্মত গুনাহগার যদি আপনি নবীর বাড়িতে আসে, আপনার কাছে সুবহানাল্লাহ না, মদিনায় আসলে হবে না, কারণ আল্লাহ জানে রে অনেক নবীর দুশমন থাকবে, মদিনায় সফরে যাবে, নবীর রওজায় যাবে না। কথা কয় না, এরা মদিনার মার্কেটে যাবে, রওজা জিয়ারতকে শিরক বলবে। আল্লাহ বলেন জাউকা, ওরা আপনি নবীর কাছে আসতে হবে। এ আমার উম্মত, আপনার উম্মত যদি গুনার পাহাড়েও ডুবে যায় আর আপনি নবীর কাছে আসে আর আমার কাছে মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়, ওই বই মাফ চাইতে বসে নবীর সামনে, কার সামনে? কিন্তু খালি মাফ চাইলেই হবে না, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল তার পক্ষ থেকে আমার কাছে মাফ চাইতে হবে। এই জন্যই মুমিন ভাইরা বলি জীবনে কোনদিন নবীর শানে বেয়াদবি করো না, কারণ নবীর শানে যে ব্যক্তি বেয়াদবি করে আমার নবী তারে পছন্দ করে না। নবীর সাহাবীর আদর্শের বাইরে যায় না রে, নবীর সাহাবীর আদর্শের বাইরে গেলে নবীর কষ্ট হয়। এই জন্য যদি গুনাহ মাফ করাইয়া তুমি নবীর কাছে যাও, নবী দোয়া করা লাগবে। কিন্তু তুমি যদি বেয়াদব হও, নবী যদি দোয়া না করে, কিয়ামত পর্যন্ত মদিনায় গেলেও তোমার গুনাহ মাফ হবে না। কি মনে করছেন নবীরে? এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন, বেশি বেশি। কথা কয় না, দরুদ কম হবে না বেশি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল হই তো
তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা বাবা আল্লাহ কয় যদি আমার নবী তোর পক্ষে দোয়া করে, যদি আমার হাবিব তোর পক্ষে দোয়া করে, আমার আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমি আল্লাহকে পাবে তওবা কবুলকারী। যার তওবা মসজিদে আমি কবুল করি নাই, যার তওবা আমি মসজিদে হারামে কবুল করি না, যার তওবা আমি হাজরে আসওয়াদে কবুল করি নাই, যার তওবা আমি খানায়ে কাবার রুকনে ইয়ামিনে কবুল করি নাই, যার তওবা আমি মাকাম ইব্রাহিমে কবুল করি নাই, যার তওবা আরাফাতে কবুল করি নাই, যার তওবা মুজদালিফায় কবুল করি নাই, যার তওবা মিনায় কবুল করি নাই, ওরে আমার নবীর উম্মত, তুমি যদি আমার নবীর কাছে আসো। এখন নবী কই আছে? রাসূল বরজখের জগতে চলে গেছেন। আমেরিকাতে থাকলেও তুমি ফোনে কথা কোন একটা দেখা যায়, খবর যে মা ভুট্টার বাড়ির বাজার দেখা যায়। তো আপনি আমরা কি বুঝান? বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত দূর এটা তো বোঝা যায় না, যায় দেখা যায় ফোনে মানে কথা কোন যায়। খবরের ভিতরে এটা কেমন আছে ভিতরে কোন না, এটা তার দূর না দেওয়া না। বাংলাদেশ আইলি হয়তো কোমরে ধরে আইলে আডুক দেখা ফালতু ফতুয়ালে কথা কোনা কে। তাহলে নবীর সালাম দাঁড়াই দন কি কর, ওই মসজিদে নবীতে যারা যায় জিজ্ঞেস করি নোমরা হাজিরা জিজ্ঞেস সব খারুয়া খারুয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কারণ জানে গো ওইখানে বসলে আর গুনাহ মাফের কোনো সম্ভাবনা নাই। বেয়াদবি তো বেয়াদবি। এইজন্য সুন্নিরা বাংলাদেশে থাকে না, যেখানে থাকে খারুয়া নবীর সালাম দেয়, কথা কয় না খেয়ে। তো নবী আমরা লেঙ্গুর মদিনাত না, এখানে বাংলাদেশে সুযোগ আছে, আর এরা ওইখানে গেলে সুযোগ হয়, কথা কয় না খেয়ে। কোথা দেখবেন সারা দুনিয়া থেকে লেঙ্গুর হিসা লিয়ে আসবে, লাডি একটা দেখলে দেখবেন চলে যাচ্ছে কিতারে সাসা আপন কিতা না সব কেন তুললে বেজাল আছে না করে তো বালা মানুষ না, বাড়ি মারবো তোমার কোমর ভেঙে লাগবে, কথা কয় না খেয়ে। বলেছে না কথা কোনা কে বলেছে না মাশাআল্লাহ নামাজ মদিনা দেখাই আনছি কিছু কি লাই আইছি বুঝে না তো ব্যাপারটা না দূর তোরে ঠিক করে নাও লাগবে বুঝছি কিছু বরকত লইয়া যা সুজা মানুষ। আল্লাহ সবাইরে মদিনা দেখার তৌফিক দাও। আর আস্তে কোন এই মদিনার বাড়িতে যাওয়ার দাম আমার আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, গ্যারান্টি দিলাম রে আমি আল্লাহ রে ভাই, তাওয়াবান তোর গুনাহ মাফ তওবা কবুলকারী। যত বড় গুনাহ করো না কেন, পৃথিবী কেন আসমান জমিন কোথাও যা তওবা কবুল হবার নয়, আমার নবী যদি তোর পক্ষ থেকে মাফ চায় আমি আল্লাহ বিনা শর্তে মাফ করে দিব। শুধু যে মাফ করবো তাই নয় রে, শুধু যে মাফ করবো তাই নয়, রহিম আমি তোর গুনাহগুলোকে নেকিতে পাল্টায়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড়
আশা ছিল মদিনায় যাওয়া, জীবন ভর কাঁদবে। এই বাংলার জমিনে দাঁড়ায় নবীর প্রেম ভরে সালাম দিবেন, নবী শুনে কিনা, কথা কন শুনে কিনা? আপনার যে তৌফিক নাই নবী বুঝে না, নবী কই তোর লেগে চিন্তা আমি নিজেই তোর বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কপাল বড় খারাপ। যদি আপনাদের প্রয়োজনে আপনারা টেলিভিশন রাখবেন, ঢাইকা রাখবেন অথবা বন্ধ করে রাখবেন, প্রয়োজনের বাইরে টেলিভিশন চালাবেন না। কখন আপনার ঘরে রসুল আসে বলা যায়? কথা কয় না। এজন্য নাপাক অবস্থায় ঘুমাবেন না। যদি দেখেন মুমিনের কবরে যে কোনো সময় রসুল আসতে পারে। এখন আপনি এখন নবী গো মরণ আইসো, তুমি মরণ আইতো কেমনে? তুই যে বিড়ি খাইয়া ঘুমাইছ, কুত্তো তো যেত না তোর মুখ। আজরাইলি মনে হয় মুখ ফিরে যত বাবারে খাড়া খাড়া যেই খাওয়া খাইছো বাপ রে। কথা কোনা কে সারাটা রাত বিড়ি খাইতে খাইতে ঘুমা, আর সকালে উঠলে বা মুখটা খুললে মনে মা গো টাট্টির মুখটা খুললে দিছে। হাই মুসলমান, কেন কিছু করবে না জানো? তোমার রাসূল যে কোনো সময় তোমার প্রেমে চলে আসতে পারে, তোমাকে দেখতে। আর আজরাইল যদি দেখে এর মুখের মধ্যে ঘুমের গন্ধ হরে, হারাদা দর বলে হারাদা দর দম বের হতে দাঁড় হয়ে গেল বাবা। কাছে যান না, কারণ ফেরেশতার দুর্গন্ধ সইতে আর উক্কার বিড়ি খেলে সুগন্ধ করে খেলে। আয় আল্লাহ, বিড়ি গুলো মুহ যে গন্ধ মাগো। আমার তো নগদে বমি হয়েছিল, তাহলে একটা বিড়ি হুল করতে খাড়া সকল ঠাট্টি বয়ে বিড়ি খা। নবী আপনি কি দেখেন না আমার বাপ আপনার বাড়ির মেহমান, আজকে এমন জায়গায় পড়ছি, বাপ তো মরছেই, আমি নিজেও তো কখন জানি হায়নার খাবার হয়ে যায়। কত শিয়াল কুকুর, জঙ্গলি কুকুর জানোয়ার হুক্কা হুয়া করতেছে, হাক ডাক দিতেছে, যদি আইসা ঢুকি বাঁচার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কসম মরতে পারি আব্বারে ছেড়ে কই যাব। সুবহানাল্লাহ কইতেন না? এই পোলাটা তো বাপরে ছেড়ে গেল না, নবীকে কিরিত তুরে আর না দিয়ে দিদারটা না দিয়ে পারি। ফুলে কানতে কানতে ঘুমায় গেলে আবার দেখে কে যেন আসলো রে আকাশের চাঁদ। আইসা বলে কিরে যুবক তুমি কান্দো কেন? কয় কান্দতাম না, আমার বাপের সইয়া দেখো কি নোংরা চেহারা হইছে, দেখো রে আল্লাহর ঘরে রওনা দিবে, আমার আল্লাহ তারে ছাড়ে নাই। বলে মুখটা খুল, তুমি আর দেখছো না? যে দেখছে উল্টা দূর দিছে আর বকছে আমার বাপের। বাপ জানি কি ভাব করছে, কয় না মানুষ, কয় কি কয় না, মরার পরে বেহাসা হয়ে গেলে মানুষ আর বড় কিছু মাগিও কোন কাম জানি করে তুই গেছি, মাইগিও গোপনে জানি কোন ভাব করছে। কথা কয়, চর্চা করছার দরকার নাই ভাই, তুমি মুসাফির করতে গেছো দেহ লাগবে না। আরে খুল, মুখটা উঠে উনি হাতটা যখন মুখের মধ্যে দিলেন, চেহারা মুনাব্বার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। বলে টেনশন করিস না, তোর বাপ জান্নাতে যাবে। যুবক কদম জড়ায় কয় কে গো তুমি? দরদি সঙ্গীর হাজিরা ছাইরা চইলা গেল। কে তুমি? আমার বাবারে দেখো না, হাত দেওয়া মাত্র নুরানি চেহারা হয়ে গেল। কে গো তুমি? গো খোদার কসম পরিচয় না দিয়ে ছাড়বো না। বলে যুবক রে এখনো চিনলি না? আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা ওয়ালা, আমি তোর বাপকে দেখতে পারি। কই ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো সুদখোর। গেছিন মক্কা গিয়া তওবা সুবা করলইল আপনার বাড়ি গিয়া, আপনি আইয়া পড়ছেন। তোর বাপ একটা কামাই করে গেছে, তোর বাপ প্রতিদিন আমি নবীর উপর 100 বার দরুদ পড়তো, 50 বছর ধরে পড়তো, একদিনও তোর বাপ দরুদ না পড়া ঘুমায় নাই। দরুদ কিন্তু কবুল, সুদ করে নামাজ কবুল, দরুদ কবুল। সুবহানাল্লাহ। এই দরুদ আমি শুনতাম, আজকে যখন দীর্ঘ রাত হয়ে গেল দরুদ আসে না, আমি তখন খুঁজতে বের হলাম আমার প্রেমিকটা কোথায় রে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। 50 বছরের যিনি আমার প্রতি আমি নবী কি ভুলে নাই, আজকে রাত্রে কেমনে আমি নবী তারে ভুইলা থাকবো। খুঁজতে খুঁজতে দেখি তোর বাপ এই মাঠের মধ্যে আছে। খোঁজ নিয়ে দেখলাম তোর বাপ জাহান্নামী। আমি বললাম খোদা রে তুমি না আমাকে বলেছো আমি দোয়া করলে মাফ, তখন তোর বাবার মুখে ধরে খোদার কাছে মাফ চাইছি। আল্লাহ এই হাজির পক্ষ থেকে আমি মরছি, আল্লাহ বলতে লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা।
সুতরাং নবীর দরবারে গেলেও নবী আপনার জন্য মাফ চাইবে, নবীর সাথে প্রেম লাগালে বাড়ি তাই আপনার মাফ করবে। নবীর মাজার শরীফ, মাজার শানে বলা হয় রওজা, কথা বলুন ঠিক না ঠিক? মূলত মাজার সবচেয়ে বড় মাজার হচ্ছে নবীর কবর শরীফ, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি মানুষ জিয়ারত করে, 24 ঘন্টা যেখানে জিয়ারত চলে। আমার নবীজির মাজারে পাকে একজন সাহাবী দৌড়ে আসলেন। এই আয়াত যখন নাযিল হইল, ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যাও আছে, হাদিস আছে, বুখারী শরীফ। ওই সাহাবী গ্রাম থেকে শুনলেন যে নবী মাফ চাইলে মা দিছে দৌড়, তাড়াতাড়ি যাই নবীর দিয়ে মাফ চাই, তাহলে গ্যারান্টি হয়ে গেলাম আল্লাহ আমার মাফ করে দিয়েছে। আয়েশা দেখে নবীর ইন্তেকাল করেছে, সাহাবায়ে কেরাম দেখাই দিলেন উনি কবরে আছেন। আবু বকর উমর দাঁড়ানো, ওই সাহাবী লাফ দিয়ে গেল নবীর কবরে, ধরে নবীর কবর দাপড়ে ধরছে। নবী বলেন আমি যাব কই? ও নবী এখন আমার গুনাহ মাফ করে দিবেন, আমি যাব কই? আমি তো গুনাহগার পাপী, আমি গুনাহ মাফ করে দিতে। কই উনি কান্নাকাটি শুরু করলেন। হযরত ওমর বাধা দিতে গেলেন। আবু বকর কই বাধা দিও না, কানতে দাও। প্রেমিক কাঁদলে শিরিক হয় না রে, নবীর রওজা ঈমানদার ধরে কাঁদলে শিরক করে না। আর সৌদি আরবের যে ওয়াহাবি আছে বাবা রে, খালি কবর দিয়ে গেলি একটা শিরিক গার ধরে তুমি কথা কয় না। সাহাবী কাঁদতে কাঁদতে নবীজির রওজা শরীফের উপর, মাজার শরীফের উপর ঘুমায় গেলেন। কতক্ষণ পরে উচ্চ একটা জায়গা খুব খুশি। আবু বকর উমর কো কিরে কতক্ষণ আগে কান্দো কান্দো একটু ঘুমাই দিছো জায়গা কান্দা দিয়ে কেলেছিল নবী। ওরে ভাই কাঁদতে কাঁদতে যখন ঘুমাইলাম, খাবের মধ্যে দেখি আল্লাহর নবী আমারে দেখা কয় পাগল রে নিরাশ হইস না, আমি তোর গুনাহ মাফ করায়া দিছি, কিয়ামত পর্যন্ত এখানে ঘুমায়া ঘুমায়া গুনাহ মাফ করাবো। নবী গ্যারান্টি দিয়েছেন আমার কবর যারা জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। তার মানে যদি গুস্তাখে রাসূল না হন, নবীর সামনে বেয়াদবি না করেন, আশা করা যায় নবী সবাইকে মাফ করে দিবেন। নবী সবার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। তাহলে নবীর জিয়ারত না করলে উপায় আছে? তখন তো মাজার, তো নবী তো কবরে, তো মাজারে গেলে লাভ আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? রহমত পাবেন, মাফ হয়ে যাবে, নামাজ কবুল হয়ে যাবে, রহমত পাবেন। এবার আসুন আউলিয়ার কবর। আউলিয়াদের তফাৎ অনেক উপরে। শুধু মুমিন মুসলমান যারা দ্বীনের জন্য শহীদ হয় অথবা দ্বীনের উপর থেকে থেকে চলেন, আউলিয়া যারা দ্বীনের কাজ করেন, কথা কর ঠিক না ঠিক? দেখুন মাজারে যাওয়ার দরকার আছে না নাই? ইমানদার মাজার ছাড়া চলতে পারবে? এবার এই নবীর মাজার থেকে ওলির মাজার। আমার আল্লাহ বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুন মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। বুঝবেন আপনার মার কবর মাজার, যিনি আউলিয়া তার কবর মাজার, মাজার না দেখে আপনি আমি যারা মরলাম গুনাহ লইয়া কবরে গেছি। আর আমার আল্লাহ বলেন যারা আমার দ্বীনের পথে শহীদ হবে রে, এবং যারা আমার দ্বীনের উপরে চলে চলে কবরে যাবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম, সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি কি হোক, যে কতক্ষণ আগে ওয়াজ করছি, লুচ্চা, গুন্ডা, বদমাইশ, ফাঁজি, দুষ্ট, নষ্ট, ইমানের পক্ষে খালি ইমান হানি আনছে, খালি মুসলমান, আর কোনো কাম করছে না, কিন্তু দেখে নবীর বিরুদ্ধে কথা বলছে, দিছে গা দিয়া, এও মরছে, এও মরেছে, আমার আল্লাহ কত সব গুনাহ মাফ। ইলমুদ্দিনে মারছে না, কাঠ মিস্ত্রি বেটা, হিন্দুস্তানের এক লেখক, আমার নবীকে নাম আমি বলি না, এটা বলা ঠিক না, সে আমার নবীর শানে গুস্তাখি করে একটা বই লিখছে, নবীর বদনাম করে, নবীর নানান নোংরা কথাবার্তা বলল। তো আলেমরা মিছিল করতেছে, মিটিং করতেছে, ইলমুদ্দিন নামের একটা কাঠ মিস্ত্রি বলল কিরে ওর তোরা খালি নাচানাচি করবে, আমি নবীর গোলাম জিন্দা থাকতে এর কি বাঁচতে দিব? সুবহানাল্লাহ কইতেন না?
ইলমুদ্দিন কৌশল করিয়া টয়লেট পরিষ্কার করে নেশা থেকে ঢুকে গেছে। এক টুকরা কাঠ পায়, সাথে মেস্তুর কাঠ পাইয়া কাঠের কেমনে কেমনে অস্ত্র বানাই গেছে, বানায় লয়ে লয়ে উঠতেছে। কাঠ অস্ত্র লেতে তোর ধরা পড়ে না। একদিন ভোর বেলা সে দেখলো ফিরি ফজরের ঠান্ডা একমাত্র মুমিনের টাইম, আর বাকি সবের ঘুমানোর টাইম। মুশরিকরা ঘুমায়, কাফেররা ঘুমায়, কুত্তা ঘুমায়, ছাগল ঘুমায়, গরু ঘুমায়, ঘুমানো খালি নমাজে ইমানদার। এবার হিসাব করে দেখেন, আমরা মুসলমানদের মধ্যে কুত্তার দল কজন, ইমানদারের দল কজন? হ্যাঁ বেশি না, খালি বেশি মসজিদ কালি সপ্তাহ কই কুত্তার দলে গেলে বেহেশতে যাওয়া যাবে। দুই চারটা মুমিন আছে, পরিষ্কার কথা কই, নামাজি কয়জন ওই গ্রামে আছে? মসজিদ ফজরের মুসল্লি দিয়ে গণনা, মাগরিবের মুসল্লি দিয়ে গণনা যেত না, কারণ এই সময় কত বড় মুসল্লি। এখন গণ্যা দেখেন ফজরের মুসল্লি দিয়ে কয়জন হয়? যারা ফজরের নামাজ পড়ে তারাই আল্লাহর ওলিদের দলে থাকবে। বুল্লার মাহফিল না, ইউসুফ, জুলাইখা, ইয়াকুব আর আল্লাহ, তিনজনের প্রেমের ওয়াজ করলে বুঝবে তরিকত কারে। তরিকত মানে কি? প্রেমের জগৎ, কিসের জগৎ? আমার একজনে বলল, হুজুর শরীয়তের ওয়াজ খালি করেন, তরিকতের দলিল করেন। বললাম শরীয়তের আয়াত পড়া 500, বললাম বাকি সব তরিকত, বাকি সকল আয়াত কি? এই জন্য কিন্তু ইউসুফ জুলেখা মনে করে প্রেমের পিচ্ছা না, বড় দামি প্রেমের পিচ্ছা। এটা যদি বুঝেন তাইলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। ইউসুফ, জুলেখা এবং আল্লাহ ইয়াকুব, এই চারটা প্রেমের একটা মূল মারকাজ হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আগে লা, লাউ তো গিয়া জালালউদ্দিন রুমিরে যেমন লা বানাইছে, আল্লাহ ছাইরে জন্য তিনটারে কইছে লাউ তুইবে। জুলেখা কো রূপবতী, আল্লাহ কইতো না সেন হামুথরে, যখন কইছে লা নাই কিছু, আল্লাহ কামা প্রেমিক হয়ে গেল। ইউসুফ যখন কইছে আমি খুব সুন্দর, আল্লাহ কইছে যাই গোলাম হয়ে যাবি, পরে কো আমি নাই, আল্লাহ মাফ করলাম। ইয়াকুব নবী কয় ইউসুফ আমার, ইউসুফ, আল্লাহ কথা আমি কা, সুবহানাল্লাহ কইতেন না। ইনশাআল্লাহ এই এক কথা বলে লাগবে, শুনলে এক মাহফিল করে দেব, সুন্দর করে বুঝাই দিব যে কোরআনে কিভাবে প্রেমের কথা বলা হয়েছে। শুধু শরীয়ত মানলেই হবে না, তরিকত মানতে, কথা বলে না, তরিকত মানতে, তারপরে তার মধ্যে শরীয়তের বীজ বপন করে দেখবেন কত চমৎকার একটা মানুষ বের হয়, আল্লাহওয়ালা মানুষ বের হবে, যাকে মানুষ দেখতে মনে হবে সোনার মানুষ। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ একজন, আশিকের নয়ন মনি শাহানিদান মাওলানা, আশিকের নয়ন মনি। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ একজন, আশিকের নয়ন মনি শাহানিদান মাওলানা, আশিকের নয়ন মনি। শুনলে তোমার মুখের বাণী মনে আগুন হইত পানি, শুনলে তোমার মুখের বাণী মনের আগুন হইত পানি। কারে দেখা প্রাণ জড়াইতাম তোমার মতো দেখিলি না, কারে দেখা প্রাণ জড়াইতাম তোমার মতো দেখিলি না, আশিকের নয়ন মনি শাহমারান মাওলানা, আশিকের। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ একজন, কচুয়াতে সোনার মানুষ একজন, আশিকের নয়ন মনি মাওলানা, আশিকের নয়ন মনি। শরীয়তের তরিকতে হাকিকতর মারিফতে, শরীয়তের তরিকতে হাকিকতর মারিফতে,
চারাঙ্গের দিয়া করিয়াছেন সাধনা, চারঙ্গের দিয়া করিয়াছেন সাধনা, শেখের নয়নমণি শামিরান মৌলানা, শেখের কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ জনা, কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ জনা, আশিকের নয়নমণি শামিরান মৌলানা, আশিকের নয়নমণি শামিরান মৌলানা। কিবা শরীয়তে, কিবা তরিকতে, কিবা হাকিকতে, কিবা মারিফতে সৈয়দ মিরান শাহ তাতারী সর্বোচ্চ মার্গের একজন আল্লাহর ওলি। এই জন্য বলি কচুয়ায় যাও, দলবন্ধে কুচ্চার মাহফিলে যাও, কারণ ওখানে এই দেশের সবচেয়ে বড় রহমতের বাজার। এবার আমার আল্লাহ বলেন, যখন তারা মারা যায়, মিরান সর্বত লোক যখন ইন্তেকাল করে, শোনো ওয়া রাহমাতুন, তোমরা গুনাহ নিয়ে যাও, আর মিরান সার গুনাহ নিয়ে কবরে যাইতে দেই না। আল্লাহর ওলিরা গুনাহ করে না, করলেও আল্লাহর দরজা বন্ধ করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা গুনাহ করে না, কখনো কখনো আল্লাহর ইচ্ছা তারা গুনাহ করবে, কেন না গুনাহ করলে তারা বেশি বেশি কাঁদবে। আল্লাহর ওলিরা গুনাহ করলে দরজা বাড়ে না। তারপরে আল্লাহ কয়, যদি দিনের পথে চলে মারা যাও, আমি তোমাকে গুনাহ নিয়ে কবরে যাইতে দিব না। এবং শুধু কবরে যাবে রে, তোমরা কবরে যাবে খালি হাতে, আউলিয়ারা কবরে খালি হাতে যায় না। ওয়া রাহমাতুন, আমি রহমত দিয়া দিলাম, খায়রুল মিম্মা ইয়াজমাউন। তোমার ঘরে স্বর্ণ জমাইছো, তোমার ঘরে মুক্তা জমাইছো, তোমার ঘরে হীরা জমাইছো, তোমার রাজত্ব করছো, তুমি জমিদারি কিনছো, তুমি বিরাট বড় মার্কেটের মালিক হইছো। ও দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার মানুষ যত কিছু জমাইছে, এক জায়গায় করলে রে মিরান সারে দেওয়া দৌলতের সমান হবে না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর মদিনা হলো রহমতের মার্কাজ, আর দুনিয়ার বিভিন্ন জায়গায় আউলিয়াদের মাজার হলো রহমতের বাজার, রহমতের দোকান। ও গো যারা যাইতে পারো না, আমার আল্লাহর নবী কয়, শোনো রে নামাজি, শোনো রে রোজাদার, তুমি কিন্তু ইয়াকিদা রাখবে না, রোজা নামাজ তোমার পার করবে আল্লাহর রহমত। তবে তোমার যদি রহমত পাইতে হয়, আউলিয়ার দরবারে জিয়ারতে দাঁড়ায় যাও। পাশান মোনামার আর সাইরোনা আউলিয়ার দরবার, পাশান আর সাইরোনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর সাইরোনা আউলিয়া। পাশান মোনামার মনে রে আমার বলি তোরে দর্শন, আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফা। মনে রে আমার বলি তোরে দর্শন, আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাবে নবী মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে মুস্তাফার। আর কি বাকি রয় তোমার, আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মোনামার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ, আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান। আউলিয়ার দরবারে রহমতের কারবার আছে না নাই? ছেলে মেয়ে হয় না বা হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ সব ফেল বলে দিল, দ্বারা হবে না। ওরে আল্লাহর বান্দা বান্দি, যাও আল্লাহর রহমতের ভিক্ষা চাও, দেখা যায় আল্লাহর ওলির দরবারে যাইতে কবুল হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠি?
আপনি যান শাহজালালের দরগায় যে গরু জব করে খাওয়াই জিগাইন ভাই কিল্লিগে খাওয়াইছ, নিঃসন্দেহে বলবে মকসদ হাসিল। বাঙালি মাগনা খাওয়া করে মারে বাপের বাদ দেন আর বীরের গেজু করবো পাগলি হয়েছে না, চিন্তা করে দাঁড়ায় থাকবেন। ছাগল যাইতেছে, গরু যাইতেছে, জিগাইন কিল্লিগে লই আইছো, কল লাগবো কাম হয়েছে দীক্ষা লই আইছি, কথা কয় না। আমি তো আর এগুলো ধরিও না, শুনবে না, আমি বলছি এগুলোর লুম পর্যন্ত আমার জন্য হারাম, এগুলো আমার যোগ্যতায় মানুষ পায় নাই, আল্লাহ দয়া করছে, কথা কন ঠিক না বেঠিক? সৈয়দ মিরান শাহ তাতারের গোলামি করি, হয়তো ভালো পীরের গোলামি করি, এই উসিলে আল্লাহ তাআলা বলছি হইছে, আমি বলছি যেগুলো নিয়ে মাদ্রাসায় দিয়ে আসো। মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله সবাই বলি মারহাবা। তো আউলিয়াদের দরবারে গেলে রহমত আছে না নাই? যারা মদিনা যাইতে পারেন না দৌড় মারবেন মিরান শাহ দরবার, দৌড় মারবেন শাহজালালের দরবারে, রহমত আছে না নাই? এটা কি ওয়াজ করে কোন লাগলো? গিয়া দেখবো বেড়া গরু হাসি লব করতেছে আর গাঞ্জা খুব গাঞ্জা করতে তার না কাউন ফাইটা খাইতেছে, কথা বলা আউলিয়ার দরবারে খাও পাইকারি খাও, যেই বেটা বাড়িতে ওইটা দেখেন ভালো করে জিহুত্র খাওয়া না, ইও ছাগল রান্দা লয়ে গেছে কথা বলা, রহমত পাওয়া যায়। আউলিয়াদের কবর হচ্ছে রহমতের মার্কাজ, এটা আমাদের জন্য কল্যাণ যে আউলিয়াদের দরবার আমাদের দেশে আছে। তো আসলে জয়নাল মিয়া খুব কষ্ট করে মাহফিলটা করে, দেখেন একটা মানুষ পরিশ্রম করার কারণে আমি আসতে পারছি, গত বছর সে অসুস্থ ছিল আমি আসতে পারিনি, আমি না আসলে কিন্তু আপনার এই কথাগুলো শুনতে পারছেন না, কথা ঠিক না বেঠিক? এটা আপনাদের সকলের জিম্মাদারি। আমার এই সেতু বাগদাদি কাফেলা প্লাস আমার মুরিদের জন্য আমি চলে আসি, এমনি আরেকটা দল আমাকে মাহফিলে আনতে হবে, খবর চাইলেই আমাকে পাবেও না। তো এই মাহফিলটার দরকার আছে না না? কাগজ কলম আছে? بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم। যেহেতু এটা তরিকার মাহফিল একটু ফাতিহা শরীফ পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সবাই জয়নাল মিয়ার জন্য দোয়া করবেন। অসুস্থ ছিল তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার পরিবার, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। কখন যে কাকে যেতে হবে আমরাও জানি না, কার পিছনে আজরাইল দাঁড়ায় রয়েছে, চট করে সামনে দাঁড়ায়, ঠিক না? ঠিক
কেউ জানি না এত ডজন কাপড় আছে, কিন্তু আজকের কাপড়টাই যে শেষ পড়া, আজকের জুতাই যে শেষ পড়া, আজকের ঘুম যে শেষ ঘুম, কেউ আমরা জানি না। আল্লাহর কাছে কায় অনুবাদকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হতাশ না করে, নিরাশ না করে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين মাবুদ, জীবনের সকল গুনাহগুলো মাথায় নিয়া নিজের অপরাধী স্বীকার করিয়া তোমার মায়ার বান্দা বান্দীদেরকে সঙ্গে লইয়া এই গভীর রাতে ভিক্ষার দুইটা হাত তোমার শাহেনশাহী দরবারে বাড়াইলাম। ও আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই, আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। মাগো, আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও, দাদা দাদির গুনাহ খাতা মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজন বাচ্চা আওলাদ জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ গো, যে যে মনের নেক বাসনা নিয়ে হাত বাড়াইছে তুমি কবুল করে নাও, যে যে বিপদে বুড়া হাত বাড়াইছে তুমি উদ্ধার করিয়া দাও, যে যে বিমার নিয়ে হাত বাড়াইছে শিফা দাও। আল্লাহ, যে যে অভাব নিয়ে হাত বাড়াইছে অভাব দূর করে দাও। আল্লাহ গো, ও মাওলা, আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী যারা মুমিন মুমিনা কবরে তাদের মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কামাই রোজগারে তুমি বরকত দান করো, বিশেষ করে তোমার বান্দা জাইনুল মিয়ার হায়াতে বরকত দান করো। আল্লাহ, দুনিয়ায় যতদিন থাকে নিজ পায়ে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, কি দিব তোমার নবীর দরবারে, আমরা যা পড়লাম হাদিয়া এখানে সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির আলাউলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজমাইন মুতাহারা আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা হাফিজানা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রাহিম সায়াদাও। খাস করে বড় পীর দস্তগীর রাসূল আযম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ খাজা বাহাদুর নকশবন্দি খাজা শাহবাজুল সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বাবা শাহজালাল মুজাদ্দিদ শাহবরন শাহ সৈয়দ নাসিরউদ্দিন জিবারকাল মাদানী سيدنا مرشدنا سيد ميران شاه تاتري سيد الفن شارمپور سيد الرباط شاه قاضي سيد عثمان شاه قاضي مولانا مرشدنا الحز مولانا عبد المتين القاضي رحمة الله عليه الفاق أرواحك وسادا يا رب العالمين আমাদের যাদের মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই, মায়ের মানুষ আত্মীয় স্বজন বংশের মানুষ দুনিয়াতে নাই, পাড়া প্রতিবেশী যারা যেখানে প্রত্যেকের পাক আরওয়াহকে পৌঁছে দাও। কবরগুলো তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানা দাও। ও মাবুদ মাওলা রে, এই দরবারের মুরিদিন মুহিব্বিন যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন প্রত্যেকের পাক আরওয়াহকে পৌঁছে দাও। ও আল্লাহ, ও মাওলা, কতজন কত দিকে চলে গেছে আল্লাহ, যে বাড়িতে বসে দোয়া করছি রে আল্লাহ, আল্লাহ জাইনাল মিয়ার স্ত্রী অনেক বেশি আদর করতো আল্লাহ,
আয় আল্লাহ, তোমার দরবারে ডেকে নিয়েছো, আমরা তোমার দরবারে ভিক্ষা চাই, মেহমানদারিটা জান্নাতের বিশাল কবুল করে নাও। আয় আল্লাহ, এই গ্রামের আরো অনেকে আল্লাহ, বিশেষ করে মাজলুমিয়া সহ আল্লাহ, মহিলা মিয়া সহ বারবার তাদের কথা মনে পড়তেছে। রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে একটু জান্নাতের বিছানা দান করে দিও ইয়া রাব্বাল ইজ্জাত। আল্লাহ, কোন দিন জানি আমাদেরও বিদায়ের সময় হয়ে যায়। আল্লাহ গো, সঙ্গে গুনাহ নিয়ে কবরে পাঠায় না, জাহান্নামে বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ, তুমি নবী না দেখায়া কবরে নিও না। রব্বুল আলামিন, অনেকের অনেক স্বপ্ন আছে আল্লাহ, ছেলে মেয়ে ছোট ছোট, মাছ দরিয়ায় নৌকা ডুবায়া দিও না। যাদের হায়াত নাই, হায়াতে তাইয়্যিবা ভিক্ষা চাই। আল্লাহ, তুমি প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করো। মাওলারে, জামাতকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম, তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। মাওলানা ইদ্রিস সাহেব সহ আল্লাহ, যত বুজুর্গানে দিন তাদের হায়াতে বরকত দান করে দাও ইয়া রাব্বাল ইজ্জত। মাবুদ গো, বিদায় বেলায় যেই নবীর জীবন একবার দেখলে দুঃখের আগুন হারাম হইয়া যায়, ওই নবীর দেখে দেখে প্রত্যেকের দিনে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধীরে ধীরে যাও।